হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা ভিডিওতে কথা বলবো কিভাবে একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর শরীর গঠন করা যায়। তো এই সম্বন্ধে আমরা 28টি স্বাস্থ্য এবং পুষ্টির টিপস নিয়ে আলোচনা করব, যা আসলে প্রমাণ ভিত্তিক। তো বন্ধুরা, আমাদের আজকের টপিকটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে সবার প্রথমে আমাদের ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, স্বাস্থ্য এবং পুষ্টির ক্ষেত্রে বিভ্রান্ত হওয়া সহজ, এমনকি যোগ্য বিশেষজ্ঞরাও প্রায় বিরোধী মতামত রাখেন বলে মনে হয়, যা আপনার স্বাস্থ্যকে অপটিমাইজ করার জন্য আপনার আসলে কি করা উচিত তা নির্ধারণ করা কঠিন করে তুলতে পারে। তবুও সমস্ত মতবিরোধের সত্ত্বেও বেশ কয়েকটি সুস্থতার টিপস গবেষণার দ্বারা সমর্থিত। এখানে 28টি স্বাস্থ্য এবং পুষ্টির টিপস রয়েছে, যা বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি 28টি নাও ধরতে হতে পারি, কিন্তু পরবর্তী টিপস অবশ্যই পরবর্তী আমাদের ভিডিও অবশ্যই বানানো হবে। ফুল 28টি আমরা এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। তো প্রথম হলো চিনিযুক্ত পানি সীমিত করুন। চিনিযুক্ত পানীয় যেমন সোডা, ফলের রস এবং মিষ্টি চা হলো আমেরিকান ডায়েটযুক্ত চিনির প্রথম উৎস। দুর্ভাগ্যবশত বেশ কয়েকটি গবেষণার ফলাফলগুলো চিনি, তারপর মিষ্টিযুক্ত পানিগুলি, তারপর হৃদরোগ এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, এমনই যার শরীরে অতিরিক্ত চর্বি বহন করে বা চর্বি বহন যাদের শরীরে করে না তাদের মধ্যেও হতে পারে। চিনি মিষ্টিযুক্ত পানীয়গুলি শিশুদের জন্য অন্যান্যভাবে ক্ষতিকারক হতে পারে, কারণ এগুলো শুধুমাত্র শিশুদের স্থূলতে অবদান রাখতে পারে। তবে এমন পরিস্থিতি যেগুলি সাধারণ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বিকাশ করে না, যেমন টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নন অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার রোগ। তারপর স্বাস্থ্যকর বিকল্পগুলির মধ্যে রয়েছে জল, তারপর আনসুইটেন্ড চা, তারপর ঝকঝকে জল, কফি। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে বিষয়টি আসে তা হলো বাদাম এবং বীজ। তো কিছু লোক বাদাম এড়িয়ে চলে কারণ তাদের মধ্যে চর্বি বেশি থাকে। যাই হোক, বাদাম এবং বীজ অবিশ্বাস্যভাবে পুষ্টিকর। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।